আমরা কম্পিউটার নেটওয়ার্কের একটা ধারণা জানার চেষ্টা করব। অর্থাৎ তুমি যে তোমার কম্পিউটার ব্যবহার করছো বা কম্পিউটারই যে হবে এমন কোনো কথা নেই। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল যাই হোক না কেন, মেনলি কম্পিউটার হলে সুবিধা আর কি, সো কম্পিউটার বলা হচ্ছে। একটা কম্পিউটারের সাথে যে নেটের যে কানেকশন, নেটওয়ার্কের যে কানেকশন, সেই কানেকশনটা আসলে কীভাবে হচ্ছে এবং তুমি কিভাবে আসলে অন্যান্য কম্পিউটার থেকে বা তোমার নেটওয়ার্ক থেকে সুবিধা নিচ্ছ, এটা আজকে আমরা দেখব। অর্থাৎ তোমার এই সুবিধা নেওয়ার জন্য কোন কোন জিনিসের দরকার এবং সেগুলোর কি কি নাম এবং কোন নাম কি বোঝায় সেগুলো আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই যেই নামটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে সার্ভার। সার্ভার জিনিসটা আসলে কি? সার্ভার হচ্ছে, ধরো তোমার কম্পিউটার অ্যাকচুয়ালি তুমি যখন নেট নিচ্ছ, ইন্টারনেট যখন কানেকশন নাও, তখন তুমি কিন্তু আসলে একটা কোম্পানির কাছ থেকে নাও। সেই কোম্পানি একটা মেইন কম্পিউটার ইউজ করে। তোমার কম্পিউটার আসলে সেই মেইন কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে কি তোমার কম্পিউটার, ধরো তোমার যে কম্পিউটার স্ক্রিন আমি আঁকলাম, পাশে তোমার একটা সিপিইউ দিয়ে রেখেছি, এরকম তোমার সিপিইউটা, এটা ধরো তোমার কম্পিউটার। এই কম্পিউটারের সাথে তুমি যে কোম্পানি থেকে কানেকশন নিয়েছো, সেই কোম্পানি একটা প্রধান কম্পিউটারের সাথে তোমার কম্পিউটার কানেকশন দেয়া থাকে, ঠিক আছে? এই যে মেইন কম্পিউটারটা আমি এঁকেছি, এই মেইন কম্পিউটারকে বলা হয় তোমার সার্ভার। নাম শুনে বুঝছো যে এই সার্ভার বা মেইন কম্পিউটার, স্পেশাল কম্পিউটারটা তোমার কম্পিউটারকে সার্ভ করবে, অর্থাৎ সেবা দিবে। যে কোনো ইন্টারনেট কানেকশনের জন্য একটা সার্ভার কানেক্ট করতে হয়, তো এটা হচ্ছে তোমার একটা সার্ভার এবং এটা হচ্ছে কি তোমার কম্পিউটার। আচ্ছা, তো সেকেন্ডে তোমার যেই নাম জানতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট। ধরো এটা তোমার কম্পিউটার, আর এটা মনে করো আরেকজনের কম্পিউটার। আমি জানি না কার কম্পিউটার, তোমার ফ্রেন্ডের হতে পারে, আমি শিওর না। আচ্ছা, ধরো এটা আরেকজনের কম্পিউটার বা তোমার পাশের বাসা কারো কম্পিউটার। এও কিন্তু ধরো একই কোম্পানির কাছ থেকে নেট কানেকশন বা ইন্টারনেট নিয়েছে, সো ধরো এও কিন্তু এই সার্ভারের সাথে কানেক্ট করা। আচ্ছা, তো ধরো অ্যাট দ্য সেম টাইম একই সময়ে তোমার এই সার্ভার দুজন ইন্টারনেট ব্যবহারীকে সেবা দিচ্ছে। তাহলে এই সার্ভার তোমার যেই সব কম্পিউটারকে সেবা দিচ্ছে বা সার্ভ করছে, সেই সব কম্পিউটারকে বলা হয় ক্লায়েন্ট। অর্থাৎ তোমার কম্পিউটার একটা ক্লায়েন্ট, তোমার প্রতিবেশীর কম্পিউটারটা কিন্তু একটা ক্লায়েন্ট। অর্থাৎ সার্ভার থেকে যেই সার্ভিস নিবে তাকেই বলা হয় আসলে ক্লায়েন্ট। যে সার্ভিস দিবে সে হচ্ছে সার্ভার, আর যে সার্ভিস নিবে সে হচ্ছে ক্লায়েন্ট। এখানে তোমার মেইন কম্পিউটারটা, কোম্পানির মেইন কম্পিউটারটা হচ্ছে সার্ভার, আর তোমার কম্পিউটার, তোমার পাশের বাসার কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, তো এরপরে কোনটা? এরপর নামটা হচ্ছে মিডিয়া। আচ্ছা, তো মিডিয়া জিনিসটা আসলে কি? মিডিয়া হচ্ছে তুমি যে তোমার কম্পিউটারের সাথে এই সার্ভারটাকে কানেক্ট করলে, এই কানেকশন তুমি কিভাবে দিয়েছো? তুমি হয় যে কোনো নর্মাল তার দিয়ে দিয়েছো, অথবা মনে করো তুমি অপটিক্যাল ফাইবার দিয়ে দিয়েছো, অথবা কোএক্সিয়াল কেবল দিয়ে দিয়েছো। মানে যেইভাবেই তুমি করো না কেন, তোমার কম্পিউটারের সাথে এই সার্ভারের যে কানেকশন দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ এই যে যার মাধ্যমে তুমি কানেকশন দিচ্ছ, এই মাধ্যমটাকে বলা হয় হচ্ছে তোমার মিডিয়া। এই মিডিয়া তোমার কি কি হতে পারে? তোমার যে কোনো কেবল হতে পারে বা অপটিক্যাল ফাইবার হতে পারে। আচ্ছা, তো এই মিডিয়া দিয়েও কানেকশন দেওয়া যায়, তবে আজকাল কিন্তু আবার এই মিডিয়ার সাথে কানেকশন না দিয়ে বরং মিডিয়া ছাড়া কানেকশন দেওয়ার পদ্ধতিটা বেশি প্রচলিত হয়ে গেছে। এই যে মিডিয়া ছাড়া কানেকশন দেওয়ার পদ্ধতি, এই পদ্ধতিকে কিন্তু বলা হয় তোমার আসলে ওয়াইফাই। কোনো রকমের মিডিয়া ছাড়া কানেকশন। আচ্ছা, ওইটা নিয়ে পরে আলোচনা করবো। আপাতত জেনে রাখো যে তোমার ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কানেকশন, এই কানেকশন দেওয়ার জন্য আমরা যা ইউজ করছি, অর্থাৎ কেবল বা অপটিক্যাল ফাইবার, এগুলোকে বলা হয় তোমার মিডিয়া। আচ্ছা, এর পরের টার্মটা কি? পরের টার্মটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আচ্ছা, তুমি যে ক্লায়েন্টের সাথে, অর্থাৎ তোমার কম্পিউটারের সাথে সার্ভার কানেকশন দিবে, এটা কিন্তু ডিরেক্ট কানেকশন দিলে হবে না। এই কানেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট জায়গা থেকে দিতে হবে। অর্থাৎ এই কানেকশন দেওয়ার জন্য তোমার ল্যাপটপ বা পিসিতে একটা অ্যাডাপ্টার থাকতে হবে। তো অর্থাৎ যে যন্ত্রাংশ থাকলে তুমি অ্যাকচুয়ালি কানেকশন দিয়ে নেটওয়ার্কটা আসবে, সেই যন্ত্রাংশটাকে বলা হয় তোমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এর একটা স্পেশাল নাম আছে, যেমন ধরো একটা উদাহরণ হিসেবে বলা যায় যে এনআইসি কার্ড।
বা এটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তুমি যদি এখানে একটা এনআইসি কার্ড ইউজ করতে পারো তাহলে তোমার অ্যাকচুয়ালি তুমি নেট কানেকশন দিলেও নেট কানেকশন মানে তুমি কেবল লাগালে তোমার কম্পিউটারে নেট কানেকশন হয়ে যাবে। এটা হচ্ছে তোমার বলতে পারো একটা এনআইসি কার্ড। আচ্ছা, তো এর পরের টপিকটা হচ্ছে রিসোর্স। রিসোর্স জিনিসটা আসলে কি? রিসোর্স হচ্ছে তুমি সার্ভার থেকে বলো বা যেখানে থেকে বলো না কেন, তুমি তোমার কাজ করার জন্য যেই সকল সুযোগ সুবিধা নিচ্ছ সেগুলো হচ্ছে রিসোর্স। যেমন ধরো তুমি সার্ভার থেকে কোনো ছবি নামিয়ে সেই ছবিটা প্রিন্ট করবে, তো প্রিন্ট করার জন্য কী করতে হবে? প্রিন্ট করার জন্য সুন্দর করে একটা প্রিন্টার ইউজ করতে হবে, নাহলে তো প্রিন্ট হচ্ছে না। তো এই তুমি যে একটা প্রিন্টার ইউজ করছো, ধরো কথা একটা প্রিন্টার, তুমি যে প্রিন্টারটা ইউজ করছো এই প্রিন্টারটা হচ্ছে একটা রিসোর্স। তো প্রিন্টার বা অর্থাৎ তোমার যে রিসোর্সটা হার্ডওয়্যার হতে হবে এমন কোনো কথা নেই, সফটওয়্যার হতে পারে। ধরো কথা তোমার কম্পিউটারে কোনো ছবি এডিট করার সফটওয়্যার নেই, অর্থাৎ ধরো কোনো ফটোশপ করার মতো সফটওয়্যার নেই, কিন্তু সার্ভারে আছে। তুমি যদি সার্ভার থেকে সেই সফটওয়্যারটা তোমার কম্পিউটারে নিয়ে আসো তাহলে ওই সফটওয়্যারটাও কিন্তু আসলে একটা রিসোর্স হয়ে যাবে। অর্থাৎ তুমি যে সকল সুযোগ সুবিধা নিচ্ছ এই সকল সুযোগ সুবিধা কিন্তু আসলে এই রিসোর্সের অন্তর্গত। আচ্ছা আচ্ছা, লাস্ট টপিকটা হচ্ছে ইউজার। ইউজার কি? ইউজার হচ্ছে, ধরো আমি আগেই বলেছিলাম, ধরো আমার কোম্পানি সার্ভার দুজন কম্পিউটার ব্যবহারকারীকে নেট সার্ভিস দিচ্ছে, একটা হচ্ছে তুমি আর একটা তোমার ফ্রেন্ড। ধরো এই মোমেন্টে তোমার ফ্রেন্ড এই নেট ইউজ করছে না বা কোনো রকমের রিসোর্স নিচ্ছে না, কিন্তু তুমি ঠিকই নেট ইউজ করে করে রিসোর্স ব্যবহার করছো। তো যে সকল ক্লায়েন্ট অনেকেই হতে পারে, বাট একটা নির্দিষ্ট সময়ে যে ক্লায়েন্ট তোমার এই রিসোর্সগুলো ব্যবহার করে তাকে বলা হয় ইউজার। তো ধরো এই মোমেন্টে তুমি তোমার কম্পিউটার বা তুমি এই সকল রিসোর্স ব্যবহার করছো, সো তুমি হচ্ছে একজন ইউজার, কিন্তু তোমার ক্লায়েন্ট কিন্তু ইউজার না। আচ্ছা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে সকল ক্লায়েন্ট তোমার রিসোর্স ব্যবহার করে তাকে বলা হয় ইউজার। তো এটা একবার ঝটপট সামারি করে ফেলি। একটা নেট কানেকশন নেওয়ার সময় তোমার বা তোমার ফ্রেন্ড বা যেই হোক না কেন তারা যে মেইন কম্পিউটারের সাথে কানেক্ট করে তাকে বলা হয় সার্ভার। যে সকল কম্পিউটার এই মেইন কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে তাকে বলা হয় ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কানেকশন, এই কানেকশনটা তার দিয়ে হোক বা অপটিক্যাল ফাইবার দিয়ে হোক, এই কানেকশনটাকে বলা হয় তোমার হচ্ছে মিডিয়া। একটা ক্লায়েন্ট যে সকল সুযোগ সুবিধা সার্ভার থেকে ইউজ করে তাকে বলা হয় তোমার রিসোর্স, এই যে রিসোর্স। এবং নেটের সাথে কানেকশন দেওয়ার জন্য তোমার আরেকটা যে যন্ত্রাংশ ব্যবহার করতে হয় তাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আর একটা নির্দিষ্ট সময়ে যে সকল ক্লায়েন্ট তোমার এই সকল রিসোর্স ব্যবহার করে তাকে বলা হয় ইউজার। আচ্ছা, তো বন্ধুরা আজকে আমার মনে হয় আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছি এবং কোন ওয়ার্ডটা দিয়ে আসলে কী মিন করে সেটা বুঝতে পেরেছি। আজকের জন্য এতটুকুই।